আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আমরা মাইক্রোসফট অফিস এক্সেল সম্পর্কে বেশ কিছু ভিডিও দেখেছি এবং বেশ কিছু টেক্সট টিপস ভিডিও দেখেছি। তা আজকে আবার আমরা মাইক্রোসফট অফিস এক্সেল সম্পর্কে ভিডিও দিব। তো ভিউয়ার্স, আমরা কিন্তু মাইক্রোসফট অফিস এক্সেলে বেশ কিছু ভিডিও দেখেছি। যারা দেখেননি, ভিডিও ডেসক্রিপশনে অল ওয়ার্ড এবং অল এক্সেল দুটো ভিডিও লিঙ্ক দিয়ে থাকবে, অবশ্যই এখানে দেখে নেবেন। তো ভিউয়ার্স, আজকে আমরা শিখব ইনসার্ট মেনুবারের এই চার্টের কাজ। অর্থাৎ এই চার্টের কাজটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, চার্টের কাজ হচ্ছে খুব সহজে যে কোনো বিষয়ের মধ্যে পার্থক্য তুলে ধরা। অর্থাৎ মনে করেন যে কোনো একটা দেশের জন্মহার মৃত্যুহার পার্সেন্টেজ আপনি এটা পার্থক্য নির্ণয় করতে পারবেন, বা আয় ব্যয়ের পার্থক্য নির্ণয় করতে পারবেন। মানে বিভিন্নভাবে কিন্তু চাইলে পরে আপনি এই বিষয়টা চার্টের মাধ্যমে তুলে ধরতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি কয়েকটা সাবজেক্টের মধ্যে পার্থক্যটা আপনাদের আমি বোঝানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, এই জন্য আমরা যতটুকু কাজ করি ততটুকু সিলেক্ট করব। ভিউয়ার্স, সিলেক্ট করার পরে আমি এখান থেকে এটা সিলেক্ট করছি। তো ভিউয়ার্স, সিলেক্ট করার পর জাস্ট আপনি চার্টে আসবেন। চার্টে আসার পর আপনি এখান থেকে জাস্ট আমি কোনটা নেব, কলাম নিতে যাচ্ছি। তাহলে দেখেন এখানে অসংখ্য কলাম দেওয়া আছে। কোন কলামটা নিব, সাপোজ আমি এখান থেকে এই কলামটা নিব। নেওয়ার পরে ভিউয়ার্স দেখেন আমি ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে চার্টটা তৈরি হয়ে গেছে। অর্থাৎ এইখানে যে তথ্যগুলো আছে সেই তথ্য চার্ট আসছে। দেখেন এখানে কিন্তু আমাদের যে স্টুডেন্টগুলো আছে স্টুডেন্টগুলোর নাম কিন্তু সিরিয়াল চলে আসছে, এবং কোন স্টুডেন্টের কোন কালার সেটাও চলে আসছে। এবার বাংলা, ইংলিশ, সায়েন্স অর্থাৎ আমাদের প্রত্যেকটি সাবজেক্টের এই চলে আসছে। আমরা এখান থেকে সেল বার করতে পারবো। বুঝতে দেখছেন? এখন ভিউয়ার্স, যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের রানা সাহেব বাংলায় কত পাইছে। দেখেন আমাদের রানা সাহেব বাংলায় পেয়েছে হচ্ছে ৭৭। আপনি এখানে এরকম ধরলে কিন্তু প্রত্যেকটি মার্ক কিন্তু আপনি এখান থেকে এটা দেখতে পারবেন। অথবা দেখেন এখানে আপনার চার্ট স্টাইল আছে, আপনি চাইলে এখানে চার্টের স্টাইলটা পরিবর্তন করতে পারবেন। আর আমি চাচ্ছি যে এই প্রত্যেকটা স্টুডেন্টের মার্কগুলো প্রত্যেকটির উপরে থাকবে। সেক্ষেত্রে আপনি কী করবেন, দেখেন চার্ট লেআউট দেওয়া আছে। আপনি এখান থেকে চার্ট লেআউটে আসবেন। চার্ট লেআউটে আসবে বলে ভিউয়ার্স দেখেন এখানে অসংখ্য লেআউট দেওয়া আছে, আপনি কোন লেআউটটা নেবেন। তো আমি যেহেতু চাচ্ছি যে মার্কগুলো উপরে দিয়ে থাকবে, সেক্ষেত্রে দেখে আমি একটা একটা ক্লিক করে দেখাই। আমি যদি এইটা করি তাহলে কী হচ্ছে, এটা করলে এরকম আসবে, এটা করলে এরকম আসবে, এটা করলে পরে এরকম আসবে। এখান থেকে আপনি লেআউটগুলো দেখে দেখে কাজ করতে পারবেন। ভিউয়ার্স দেখেন এইটা করলে পরে নামগুলো এরকমভাবে আসবে। এরপর যদি এইটা করেন তাহলে ভিউয়ার্স এই লেআউটটার নাম কি, লেআউট 4। যদি আপনি এইটা করেন তাহলে কিন্তু প্রত্যেকটি মার্ক কিন্তু উপর দিয়ে চলে আসবে। দেখেন খুব ইজিলিভাবে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে আসলে কে কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছে। এগুলো সারা ভিউয়ার্স আপনি চাইলে পরে কিন্তু এখান থেকে লেআউটটা করতে পারবেন। যখন আপনি কোনো একটা চার্ট প্রিন্ট আউট করবেন, সেক্ষেত্রে আমি মনে করি যে এই লেআউটটা করে আপনার জন্য বেটার হবে। ভিউয়ার্স, এরপরে দেখেন এখানে চার্ট টাইটেল দেওয়া আছে, আপনি কোন বিষয়ে চার্ট তৈরি করছেন এই টাইটেলে কিন্তু আপনি সেই নামটা উল্লেখ করতে পারবেন। এরপর ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের নাম চলে আসছে এবং কালার চলে আসছে এবং কত মার্ক পেয়েছে মার্কগুলো কিন্তু নিচে আমাদেরকে দেখাচ্ছে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের একটা চার্টের স্টাইল। এরপর ভিউয়ার্স আপনি সেন্সার টাইপে আসেন। দেখেন আমরা কলাম বাই করছি আপনার লাইন, পাই, বার, এরিয়া, অর্থাৎ আপনার যখন যেটা প্রয়োজন তখন আপনি সেটা করতে পারেন। দেখেন আমি যদি এখানে কলাম আছে, কলামে দেখেন আর এখানে কিন্তু বেশ কিছু স্টাইল দেওয়া আছে। সাপোজ হচ্ছে আমি এখান থেকে এই স্টাইলটা নিব, সেক্ষেত্রে দেখেন ওকে কলাম, দেখেন আমাদের কিন্তু চার্টের লেআউটটা এরকমভাবে আসছে। তো আমি এটা লেআউটটা পরিবর্তন করি তাহলে এরকমভাবে দেখাচ্ছে। এরপর ভিউয়ার্স আপনি যদি চান যে আপনি এখান থেকে চেঞ্জার টাইপে যাবেন, চেঞ্জার টাইপে আসার পরে ভিউয়ার্স আমি চাচ্ছি যে আমি এখান থেকে এই স্টাইলটা নেব। ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু এভাবে চলে আসছে। তো ভিউয়ার্স আপনাদের যে লেআউটটা প্রয়োজন সেইটা আপনি এখান থেকে নিতে পারবেন। এরপর ভিউয়ার্স আমি যদি এইটা ইউজ করি তাহলে পরে এটা কীরকমভাবে দেখেন এরকমভাবে আসবে। তো ভিউয়ার্স এরপরে আমরা চাইলে পরে লাইনটা একবার দেখতে পারি। লাইনে ক্লিক করলে লাইন করলে পরে এরকমভাবে আঁকা বাঁকা আসবে। বিশেষ করে ভিউয়ার্স যখন ক্রিকেট রানগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু এরকমভাবে আসবে। তো ভিউয়ার্স আপনি এই যে পার্থক্য এটা আপনি কীভাবে বুঝবেন, এইটা বুঝতে হলে পরে আপনাকে আমরা একদম শুরু লেআউটে আসি। দেখেন আমাদের কিন্তু এখানে সাবজেক্টগুলোর নাম দেওয়া আছে এবং এখানে রানা সাহেবের কোন মার্ক, রানা সাহেবের হচ্ছে এই কালারটা, তার মানে এইটা হচ্ছে রানার মার্ক। দেখেন এবং পয়েন্টে পয়েন্টে কার্সে ধরলে কিন্তু কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছে, এটা সায়েন্স, এটা কত পাইছে, ইংলিশে এত পাইছে। ভিউয়ার্স খুব সহজে কিন্তু আপনি এখান থেকে বিষয়গুলো কিন্তু বুঝতে পারবেন। তো ভিউয়ার্স এরপরে যেটা করতে পারেন সেটা হচ্ছে এখানে আসেন, আসার পর দেখেন পাই এসে। তো পাইটা আপনি এখান থেকে ইউজ করতে পারেন। দেখেন আপনি চাইলে পরে এখান থেকে এই স্টাইলটা নিতে পারবেন পাইতে। আমি খণ্ড খণ্ড এখান থেকে এটা নিব, ওকে করলাম। ভিউয়ার্স দেখেন আমাদের কিন্তু খণ্ড খণ্ড আসছে। এখন আমি বুঝতে পারতেছি না যে আসলে এখানে কী বোঝাতে চাচ্ছে বা কোন বিষয়টা আসছে। সেক্ষেত্রে আপনি কী করবেন,
জাস্ট আপনি এখান থেকে যদি আপনি এটা পার্সেন্টেজ করে দেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে রানা সাহেব কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছে, সেটা কিন্তু আপনি এখানে খুব সহজে কিন্তু বুঝতে পারবেন। এবার ভিউয়ার্স এখানে দেখেন আরও আমাদের বার আছে, বার করলে পরে আড়াইভাবে আসবে। এরপর হচ্ছে আপনাদের এরিয়া, তারপর স্কোয়াটার, স্টক। ভিউয়ার্স আপনি কিন্তু এখান থেকে আপনার প্রয়োজন সাপেক্ষে যেগুলো প্রয়োজন আপনার সেগুলো এখান থেকে করতে পারবেন। দেখেন আমি যদি এখান থেকে এটা ইউজ করি, তারপর এটা ইউজ করলে পরে এরকমভাবে দেখাবে। তো ভিউয়ার্স চার্টের কাজ হচ্ছে মূলত যে কোনো বিষয়ের মধ্যে পার্থক্য তুলে ধরা। তাই সাধারণত আমরা অফিসিয়াল ক্ষেত্রে বেশিরভাগ কলামটা আমরা ইউজ করে থাকি। তো আমরা এখান থেকে কলামটা নিলাম, নেওয়ার পর ওকে করলাম। দেখেন ভিউয়ার্স আমাদের কলামটা কিন্তু চলে আসছে। তো এইটা হচ্ছে আপনার বাংলা, অর্থাৎ দেখেন রানা সাহেব বাংলায় এত এত পাইছে, রহিম বাংলা এত পাইছে, এইগুলো কিন্তু আপনাদের লেআউট মানে কে কত মার্ক পাইছে সেটা কিন্তু খুব সহজে আপনি এখানে পার্থক্যটা তুলে ধরতে পারবেন। এরপর ভিউয়ার্স আপনি এখান থেকে লেআউটটা পরিবর্তন করেন, এটা করলে পরে এরকম আসবে। তো ভিউয়ার্স দেখেন এই চার্ট কিন্তু আপনি ইচ্ছা মতো কিন্তু আপনি সাজাতে পারবেন, ইচ্ছা মতো স্টাইল করতে পারবেন। তো ভিউয়ার্স এটা আমরা একেবারে নর্মালি একটা বেসিক চার্টের মতো তৈরি করি। ওকে, দেখেন ভিউয়ার্স আমাদের কিন্তু এটা কিন্তু একদম শুরুর মতো, এই যে শুরুতে যেরকমভাবে ছিল। তো ভিউয়ার্স এইরকমভাবে ইজিলিভাবে কিন্তু আপনি এই চার্টটা কিন্তু তৈরি করতে পারবেন। তো আশা করি যে বিষয়টা আমি বোঝাতে পেরেছি। এক্সেলের ক্ষেত্রে যতটুকু কাজ করবেন ততটুকু সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট চার্টে ক্লিক করলে কিন্তু আপনার চার্টটা তৈরি হয়ে যাবে। তো ভিউয়ার্স আশা করি যে আপনাদের চার্ট সম্পর্কে আমি বোঝাতে পেরেছি। এইগুলো ছাড়াও কিন্তু আপনি চাইলে পরে প্রতিনিয়ত আয় ব্যয় হিসাব করতে পারবেন, তারপর কোন দেশের জন্ম আর মৃত্যু হার পার্থক্য নির্ণয় করবেন, বা এই মাসে কত টাকা আয় কত টাকা ব্যয়। তো আপনি যতটুকু কাজ করেন ততটুকু প্রথমত এক্সেল ওয়ার্কশিটে লিখে নেবেন। লিখে নেওয়ার পর সিলেক্ট করার পরে আপনি যে কোনো স্টাইল, কলাম, লাইন, পাইবার যেটা আপনি করতে ইচ্ছে মনে সেটার উপর ক্লিক করলেই সেমভাবে আপনি এরকমভাবে চার্ট, পাই চার্ট, কলাম, গ্রাফ সব রকম কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি যে বিষয়টি আপনারা বুঝছেন। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চাইলে পরে আর অবশ্যই একটি লাইক করবেন। তো ভিউয়ার্স আপনি যদি চার্টটা রাখতে না চান সেক্ষেত্রে আপনি কী করবেন, জাস্ট এর উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে একটা ব্যাক স্পেস দেবেন, এখান থেকে এটা কিন্তু কেটে যাবে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।